হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের ফুলকপি রান্না করে দেখাবো। এই জন্য আজ আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। প্রথমে আমি মুগ ডালটা ধুয়ে নিচ্ছি। একটা বড় ফুলকপির কিছুটা অংশ নিয়েছে। এবার আমি ফুলকপিটা কেটে ধুয়ে নিচ্ছি। বেশ বড় বড় সাইজের করে কেটেছি, এরকম আকৃতি। প্যান নিয়ে আমি এখানে প্রায় 6 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে প্রায় 1 চা চামচের মতো জিরা দিলাম। জিরার একটু সুন্দর ফ্লেভার ছড়ালে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার 7-8টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে মুগ ডাল ছেড়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিলাম। তারপর 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দেবেন। 1 চা চামচ হলুদ দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেড় চা চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়া দিলাম, আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার আরেকবার ভালো করে ভুনে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে সেরকম পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণে ফুলকপিটা ভেজে নিই। এজন্য 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ফুলকপিটা মাঝারি আছে প্রায় 7-8 মিনিট ভেজে নিলাম। ডালটা সেদ্ধ হলে ফুলকপিটা দিয়ে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে রাখি। মুগের ডাল ফুলকপির এই রান্নার সাথে আমি 2টো টমেটো ইউজ করব, সেজন্য টমেটোটা কেটে নিচ্ছি, কিউব কিউব করে কেটে নিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসলাম।
দেখি ডালটা কেমন। মোটামুটি সেদ্ধ হয়েছে, মোটামুটি, পুরোপুরি সেদ্ধ হয়নি। এই অবস্থায় আমি ফুলকপি ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। এর সাথে আমি কেটে রাখা টমেটোটাও অ্যাড করব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। আঁচটা এতক্ষণ মাঝারির চেয়ে আর একটু হাইয়ে ছিল, এখন আমি আঁচটা আর একটু কমিয়ে দেব। মাঝারি মতো রেখে রান্না করছি। আর 10 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। দেখুন ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি এই অবস্থায় কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এখানে একটু ঘি দেব। 1 টেবিল চামচের মতো ঘি দিলাম। গন্ধটা খুব সুন্দর হয়। আর 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ ফ্লেভার, গরম মশলা, ঘি, এরকম মাখো মাখো। এখন আমি এটা ঢেলে ফেলবো। এই রান্নাটা আপনি সাদা ভাত, রুটি, লুচি, পরোটা সবটার সাথেই খেতে পারবেন, দারুণ মজা হয়। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।